বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইতিহাসের এক নতুন যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে ইরান। বিদায় নিচ্ছে পারস্য সভ্যতার শিকড়ে গাঁথা প্রতীক তেহরান, আর সেই জায়গা নিচ্ছে এক আধুনিক পরিকল্পিত নতুন রাজধানী। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এবার নির্মিত হচ্ছে ইরানের নতুন রাজধানী। এমনিতেও এই রাজধানী বদল নিয়ে অনেকেই প্রস্তাব দিলেও সেগুলো ব্যর্থ হয়েছিল, তবে অবশেষে বাস্তবের মুখ দেখতে যাচ্ছে এই স্বপ্নের শহর। কিন্তু কেন এই সিদ্ধান্ত? ইরানের রাজধানী কোথায়, কি থাকবে এই আধুনিক নগরীতে, চলুন জেনে আসি। বিশ্বের সবচেয়ে বড় শহরগুলোর একটি তেহরান, সেই তেহরানই এবার ছাড়তে যাচ্ছে ইরানের শাসকরা। বহু দশকের রাজধানী তেহরানকে পিছে ফেলে এবার দেশের প্রশাসনিক কেন্দ্রকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার স্পষ্ট বক্তব্য, এই সিদ্ধান্ত আর বিকল্প নয়, বরং এখন বাধ্যবাধকতা হয়ে দাঁড়িয়েছে। দক্ষিণ অঞ্চলের পারস্য উপসাগরের তীরবর্তী অঞ্চলকে নতুন প্রশাসনিক কেন্দ্র হিসাবে দেখতে চান তিনি, যেখানে উন্মুক্ত সমুদ্রের প্রবেশাধিকার রয়েছে। লক্ষ্য আন্তর্জাতিক বাণিজ্যের গতি আনা, অর্থনৈতিক সম্ভাবনার দুয়ার খুলে দেয়া এবং ইরানকে নতুন যুগে প্রবেশ করানো। কিন্তু প্রশ্ন জাগছে, ইরানের প্রশাসনিক কেন্দ্র থেকে কেন বাদ পড়ল তেহরান? ভয়াবহ পানি সংকট, নিয়ন্ত্রণহীন জনসংখ্যা বৃদ্ধি আর ভূমিধসের ক্রমবর্ধমান হুমকির কারণে দেশের রাজধানী থেকে প্রশাসনিক কার্যক্রম সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন মাসুদ পেজেশকিয়ান। যদিও এ পরিকল্পনা কয়েক দশক ধরে গুঞ্জন ছিল, 2016 সালে সংসদ অনুমোদন দিলেও রাজনৈতিক বাধা ও ব্যয়ের কারণে তা থমকে গিয়েছিল। এর আগে সাবেক প্রেসিডেন্ট হাসান রোহানি সহ একাধিক পূর্ববর্তী সরকার সেমরান, কোম বা ইস্পাহানের মতো বিকল্প শহরে এই স্থানান্তর প্রস্তাব করেছিল, কিন্তু তা বাস্তবায়ন করা হয়নি বিভিন্ন কারণে। তবে পেজেশকিয়ান হলেন প্রথম ইরানি প্রেসিডেন্ট যিনি এই স্থানান্তরকে অনিবার্য বলে ঘোষণা করলেন। হরমুজগান প্রদেশে গিয়ে 2রা অক্টোবর তিনি স্পষ্ট করে বলেন, কারা ও কাশ্মীর সহ পার্শ্ববর্তী এলাকায় পানি সংকট এতটাই ভয়াবহ রূপ নিয়েছে যে আর অপেক্ষা করার সময় নেই। প্রেসিডেন্ট পেজেশকিয়ান আরও জানান, এ প্রস্তাব গত বছরই সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে উপস্থাপন করা হয়েছিল, যদিও সে সময় ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়। তবে এবার সংকটের গভীরতা সবার চোখে আঙ্গুল দেখিয়ে দিয়েছে, সময় এসেছে সাহসী পদক্ষেপ নেওয়ার।